জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমাদের হিন্দু ধর্ম অনুসারে ঈশ্বরের তিনটি রূপকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় বা প্রধান বলে মনে করা হয়। এক, প্রজাপতি ব্রহ্মা, যিনি এই সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন বা এখনো সেই একই কাজ করে চলেছেন। দুই, ভগবান বিষ্ণু, যিনি এই সমস্ত জগতের সমস্ত সৃষ্টির পালনকর্তা হিসাবে পূজিত হন। আর তিন, দেবাদিদেব মহাদেব ভোলানাথ বা শিব শঙ্কর। এই ভগবান শিবকে সংহারকর্তা বলা হয়। তিনি যদি রেগে যান বা রুষ্ট হন তবে সমস্ত জগৎকে তিনি ধ্বংস করে দিতে পারেন, তাই তাকে ধ্বংসের দেবতাও বলা হয়। কিন্তু এই শিবের আরো অনেক নাম আছে, আরো অনেক মহিমা আছে। তিনি একাধারে ভোলানাথ, আবার আশুতোষ, অর্থাৎ অল্পেতেই তিনি তুষ্ট হন। এই শিব সমস্ত জগতে এক প্রতীকী হিসাবে পূজিত হন, যাকে সবাই লিঙ্গ বলে। আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এই শিবলিঙ্গের পূজা হয়। তার মধ্যে 12টি লিঙ্গের আলাদা করে মহিমা রয়েছে। এই 12টি শিবলিঙ্গকে 12টি জ্যোতির্লিঙ্গ বলেই জানে সবাই। শিব পুরাণ অনুসারে এই 12টি জ্যোতির্লিঙ্গের পূজা করলে ভক্তের সব মনস্কামনা, সব মনের বাসনা পূর্ণ হয়। বিশেষ করে শিবরাত্রির আগে ও পরে এবং সেই দিন এই 12টি জ্যোতির্লিঙ্গের মহিমা গুণকীর্তন করলে বা শুনলে মহাদেব তাদের সব মনের বাসনা তাড়াতাড়ি পূর্ণ করেন। তাই চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সেই 12টি বিশেষ জ্যোতির্লিঙ্গের মহিমার কথা বলবো। কোথায় অবস্থিত, কি তার মহিমা, কিভাবে এই 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা হয়েছে, এর পেছনে কোন কোন পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। এই ভিডিওটি খুবই সুন্দর এবং তথ্যপূর্ণ হতে চলেছে। ভিডিওটির সঙ্গে থাকুন শেষ পর্যন্ত, আর কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। চলুন প্রসঙ্গ শুরু করা যাক। প্রথমেই জানি এই জ্যোতির্লিঙ্গ কথার অর্থ কি। জ্যোতি কথার অর্থ হলো আলো বা প্রকাশ। আর এই প্রকাশ বা আলো যে স্তম্ভের রূপে প্রকাশ পায় তাই লিঙ্গ বা আকৃতি। যে স্তম্ভের ব্রহ্ম জ্যোতির দ্বারা সমগ্র বিশ্ব আলোকিত হয়, সমগ্র জগৎ জ্ঞানের প্রকাশ পায়, প্রেম ও ভক্তির আলো পায়, এটাই জ্যোতির্লিঙ্গ। ভগবান শিবের এই 12টি জ্যোতির্লিঙ্গ তার ভিন্ন ভিন্ন রূপের প্রতিনিধিত্ব করে। প্রতিটি জ্যোতির্লিঙ্গ শিবের অসীম শক্তি, দেবত্বের একটি দিক নির্দিষ্ট করে এবং তার ভক্তদের উপর বিভিন্নভাবে আশীর্বাদ বর্ষণ করেন। বিশ্বাস করা হয় এই সব লিঙ্গ থেকে দিব্য আলো বা জ্যোতি নির্গত হয়, তাই এর নাম জ্যোতির্লিঙ্গ। পুরাণ অনুসারে বলা হয় এই জ্যোতির্লিঙ্গগুলিতে পূজা করলে মোক্ষ বা মুক্তি লাভ করা যায়। তো চলুন আজকের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রধান এবং প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ গুজরাটের সৌরাষ্ট্র এলাকায় অবস্থিত। গুজরাটের সোমনাথ জ্যোতির্লিঙ্গ ভারতের 12টি শিব মন্দিরের মধ্যে একটি এবং এটিকে পৃথিবীর প্রথম জ্যোতির্লিঙ্গ বলেই মনে করা হয়, যা বহু বছর ধরে হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। সোমনাথ মন্দিরের ইতিহাস থেকে জানা যায় যে মন্দিরটি ঠান্ডা ও রূপালী ধাতু দিয়ে নির্মিত হয়েছিল, কিন্তু অরঙ্গজেব, আলাউদ্দিন খিলজি এবং অন্যান্যদের 17 বার আক্রমণের ফলে এই মন্দিরটি বেশ কয়েকবার ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকবার এটিকে পুনর্নির্মাণ করা হয়েছে। এখন যে সোমনাথ মন্দির আছে সেটা পুনর্নির্মাণ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এই জ্যোতির্লিঙ্গ নিয়ে এক কাহিনী আছে, এটা হলো চন্দ্র দেবতা আর দক্ষ রাজা। এই চন্দ্র দেবতার আর এক নাম হলো সোমনাথ। এই চন্দ্রদেব প্রজাপতি দক্ষের 27টি কন্যাকে বিবাহ করেছিল, কিন্তু তার মধ্যে সে সব থেকে বেশি ভালোবাসত রোহিণীকে। এটার জন্য বাকি সব কন্যারা দুঃখে থাকত। একথা রাজা দক্ষ জানতে পেরে চন্দ্রদেবকে অভিশাপ দেন
তার সমস্ত জ্যোতি বা আলো সে হারিয়ে ফেলবে। এর ফলে পৃথিবীতে সৃষ্টির ব্যাঘাত হতে থাকলো। এইসব দেখে সমস্ত দেবতারা সহ চন্দ্রদেব এর থেকে মুক্তি পাবার জন্য দক্ষ রাজার কাছে জানতে চান। অবশেষে রাজা দক্ষ বলেন, যদি চন্দ্রদেব দেবাদিদেব মহাদেবকে কঠিন তপস্যা করে তাকে সন্তুষ্ট করতে পারে তবে তার আলো সে ফিরে পাবে। এরপর চন্দ্রদেব কঠিন তপস্যা করে শিবকে সন্তুষ্ট করলেন। ভোলানাথ চন্দ্রদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেন এবং সে তার আলো ফিরে পান। এরপর চন্দ্রদেব প্রজাপতি ব্রহ্মার পরামর্শে এই জ্যোতির্লিঙ্গের স্থাপন করেন, যা সোমনাথ জ্যোতির্লিঙ্গ নামে প্রসিদ্ধ হয়। 2. কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। উত্তরপ্রদেশের রাজ্যের পবিত্র স্থান বারাণসী নগরীতে এই কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং লক্ষ লক্ষ তীর্থযাত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের প্রার্থনা এবং ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য। মনে করা হয় এই কাশী বিশ্বনাথ মন্দিরে এসে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে সে পরম ধাম প্রাপ্ত করে। কাশী বিশ্বনাথ মন্দির বিশ্বের মধ্যে বিখ্যাত এক মন্দির। এই মন্দিরটি তার সোনার প্রলেপযুক্ত গম্বুজের কারণে বারাণসীর স্বর্ণ মন্দির নামেও পরিচিত। এই জ্যোতির্লিঙ্গের উৎপত্তির পিছনে অনেক কাহিনী আছে, কিন্তু সব থেকে জনপ্রিয় কাহিনী হলো ব্রহ্মা ও বিষ্ণু ভগবানের মধ্যে কে বড় সেই সমস্যা সমাধানের জন্য ভগবান শিব এক স্তম্ভের আকারে প্রকট হন। সেই স্তম্ভের শুরু ও শেষ কোথায় তার খোঁজ কেউ করতে পারেনি। এই স্তম্ভের থেকে এক অসীম জ্যোতি নির্গত হয়েছিল। এভাবেই এই কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হয়েছিল বলেই মনে করা হয়। তবে এই জ্যোতির্লিঙ্গ তার মহিমার দিক থেকে সব থেকে জনপ্রিয়। 3. মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। মধ্যপ্রদেশের ঐতিহাসিক শহর উজ্জয়িনীর রুদ্রসাগর হ্রদের তীরে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের 12টি সবচেয়ে পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা, যা ভগবান শিবের প্রতি নিবেদিত। এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের পূজা করলে মানুষের আয়ু বাড়ে এবং সব রকম শত্রুদের থেকে মুক্তি পাওয়া যায় বলেই মনে করা হয়। এর পেছনেও এক কাহিনী আছে। এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের উল্লেখ অনেক প্রাচীন গ্রন্থ এবং জপ মন্ত্রে পাওয়া যায়, যা ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি এবং ঐতিহ্যকে নির্দেশ করে। একটি কাহিনী অনুসারে জানা যায় যে একসময় চন্দ্রসেন নামে এক রাজার শাসন চলল এখানে। সেই সময় এখানকার মানুষ শিবের পূজা অর্চনা করতেন। একবার দূষণ নামে এক অসুর এই রাজ্য আক্রমণ করে এবং সে সবকিছু ধ্বংস করে দিতে উদ্যত হয়েছিল। সেই সময় সেখানকার প্রজারা সবাই মিলে মহাদেবের স্তব স্তুতি করেন। শোনা যায় যে এরপর মহাদেব সেখানে মহাকাল রূপে আবির্ভূত হয়ে সেই অসুরকে দমন করেছিলেন, পরাজিত করেছিলেন এবং তার ভক্তদের রক্ষা করেছিলেন। এই অসুরকে পরাজিত করার পর ভগবান শিব এখানে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠিত হন। 4 নম্বর ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ মধ্যপ্রদেশের খান্ডোয়াতে অবস্থিত। এটি ইন্দোর থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত, কিন্তু যে স্থানে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত সেটি একটি দ্বীপ। এই স্থান নর্মদা নদী দিয়ে বেষ্টিত। এই নদী পাহাড় পর্বত থেকে এমনভাবে বয়ে গিয়েছে যেন দেখে মনে হবে ওঙ্কার। তাই এই জ্যোতির্লিঙ্গের নাম ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী, পর্যটক এবং ভক্তদের একটা বিশাল দল আসে। বিশেষ করে শিবরাত্রি এবং কার্তিক পূর্ণিমার উৎসবের প্রার্থনা করতে এই পরিবেশের আধ্যাত্মিকতায় ডুব দিতে প্রচুর ভক্তদের সমাগম হয় এখানে, আর এই ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ পরিদর্শন করে। 5 নম্বর বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত। এই লিঙ্গের মান্যতা আছে এই বলে যে এইখানে পূজা দিলে সব কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। বলা হয় এই জ্যোতির্লিঙ্গের প্রকট হবার পেছনে রাক্ষসরাজ রাবণের হাত রয়েছে। বিভিন্ন গ্রন্থ অনুসারে জানা যায় যে একবার রাজা দশানন হিমালয় পর্বতে বসে ভগবান শিবের কঠিন তপস্যা করেন, আর সেই তপস্যায় সে তার একটি মাথা কেটে আহুতি দিচ্ছিলেন। যখন সে তার 9ম মাথা কেটে আহুতি দিতে যাবেন তখন সেই সময় সেখানে মহাদেব উপস্থিত হন এবং রাবণকে বর চাইতে বলেন। রাবণ তখন বলেন, হে প্রভু, আমার ইচ্ছা
আপনি আমার সঙ্গে আমার লঙ্কাপুরীতে চলুন এবং সেখানে বাস করুন। ভোলানাথ বললেন, ঠিক আছে, আমি যেতেই পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমার এই লিঙ্গ তুমি হাতে করে নিয়ে যাবে, রাস্তায় কোথাও নামাবে না। যদি কোথাও নামিয়েছ তো আমি সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাব। রাবণ এই শর্ত মেনে নিয়ে লিঙ্গ হাতে নিয়ে বেরিয়ে পড়ে। এরপর ভগবান বিষ্ণু তার লীলার দ্বারা রাবণের শরীরের মধ্যে লঘু সংখ্যার উৎপন্ন করেন এবং তাকে বাধ্য করেন রাস্তায় রেখে দিতে। শর্ত অনুসারে সেই স্থানে মহাদেব স্থাপিত হয়ে যান, আর সেই স্থান হলো এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। 6. ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ দক্ষিণ ভারতের মহারাষ্ট্রের কৃষ্ণা নদীর বৃহত্তম উপনদী ভীমা নদীর কাছে অবস্থিত এবং সহ্যাদ্রি পর্বতমালার পাহাড় দ্বারা বেষ্টিত। এই ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম, যা তার স্থাপত্য বিস্ময়ের মাধ্যমে তার সমৃদ্ধ সংস্কৃতি এবং তাৎপর্য প্রদর্শন করে। পুরাতন সমস্ত কিংবদন্তি কাহিনীগুলোর মধ্যে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের ইতিহাস সম্পর্কে জানা যায় যে সেখানে ভগবান শিব রুদ্র রূপে ত্রিপুরাসুর অসুরকে পরাজিত করার জন্য আবির্ভূত হয়েছিলেন। এই দৈত্যটি ব্রহ্মাণ্ডের 3টি লোক অর্থাৎ স্বর্গ, পৃথিবী এবং পাতাল লোক আক্রমণ করে সব কিছু ধ্বংস করে দিচ্ছিলেন। তখন শিব রুদ্র রূপে প্রকাশিত হয়ে সেই দৈত্যকে নাশ করে এবং তারপর তিনি বিশ্রাম নেবার জন্য এই সহ্যাদ্রি পর্বতে বিশ্রাম নেন। সেই সময় তার শরীর হতে নির্গত ঘাম থেকে তৈরি হয় এই ভীম নদী। দেবদেবীরা শিবকে জ্যোতির্লিঙ্গ আকারে এই পাহাড়ে বসবাস করার অনুরোধ করেছিলেন জগতের কল্যাণের জন্য, যা পরে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ রূপে এক ঐশ্বরিক স্থান হয়ে ওঠে। 7. নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। নাগ কথার অর্থই হলো সাপ, আর নাগেশ্বর মানে সাপেদের যিনি ঈশ্বর, আর তিনি হলেন মহাদেব। এই জ্যোতির্লিঙ্গের নাম নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ গুজরাটের কৃষ্ণের দ্বারকা নগরীতে অবস্থিত। যে এই মন্দিরে তার মনের সমস্ত ভক্তি ও শ্রদ্ধা দিয়ে পূজা দেবে, তার সব মনের বাসনা পূর্ণ করবে মহাদেব, এটাই জানা যায়। শিবপুরাণে এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের এক কাহিনী জানা যায়। সেখানে উল্লেখ করা হয়েছে এক রাক্ষসের কারণে এই স্থানে মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন। এই নগরে একবার দারুকা নামে এক রাক্ষস স্থানীয় গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য এবং তার ক্ষমতার অপব্যবহার করতে গিয়ে শিবের একনিষ্ঠ ভক্ত সুপ্রিয়া ও তার অন্যান্য সাথীদের বন্দী করেছিলেন। সুপ্রিয়া সমস্ত গ্রামবাসীকে এই নির্যাতন, এই ভয় থেকে রক্ষা পাবার জন্য ভোলানাথের প্রার্থনা করতে বললেন। সেই কথা অনুসারে সবাই শিবের প্রার্থনা শুরু করেছিলেন, যা দেখে দারুকা রাক্ষস বেশি করে ক্রোধে উন্মত্ত হয়েছিল এবং সুপ্রিয়াকে ক্ষতি করতে গিয়েছিল। বলা হয় সেই সময় ভগবান শিব জ্যোতির্লিঙ্গ হিসাবে আবির্ভূত হয়ে সকলকে রক্ষা করেছিলেন, যা বর্তমানে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে প্রতিষ্ঠিত হয়েছে। 8. রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। তামিলনাড়ুর পাম্মিয়ান দ্বীপে রাধা নাথ স্বামী মন্দিরে এই রামেশ্বর জ্যোতির্লিঙ্গ অবস্থিত। বলা হয় এই জ্যোতির্লিঙ্গের সঙ্গে ভগবান শ্রীরাম জুড়ে আছেন, তাই এর নাম রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। রামায়ণ অনুসারে জানা যায় যে যখন শ্রীরাম, মাতা সীতা, লক্ষ্মণ সহ বনবাসে গিয়েছিলেন, তখন রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে যায়। এই সীতা দেবীকে খোঁজ করতে গিয়ে রাম এসে উপস্থিত হন এই স্থানে। এখানে তিনি মহাদেবের পূজার জন্য মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে তার পূজা করেন। রামের পূজায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব সেখানে প্রকট হয়ে প্রভু শ্রীরামকে বিজয়ী হবার আশীর্বাদ দেন। সেই থেকে এই স্থানে মহাদেব রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ রূপে পূজিত হন। 9. মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের নাল্লামালার অপূর্ব পাহাড়ে অবস্থিত এবং শান্ত কৃষ্ণা নদী দ্বারা বেষ্টিত। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম। এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ তার মনোরম অবস্থান এবং পরিবেশের অত্যাশ্চর্য দৃশ্যের কারণে দক্ষিণের কৈলাস উপাধি পেয়েছে। বলা হয় এই জ্যোতির্লিঙ্গের দর্শন মাত্রই ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। আরও বলা হয় যে এই স্থানে মন্দির অবস্থিত, সেই স্থানে অর্থাৎ এই মন্দিরে নিষ্ঠা ভরে পূজা করলে মানুষের অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। শিব পুরাণ অনুসারে ক্রাঞ্চ পর্বতের এই পবিত্র স্থানটি
একটি জ্যোতির্লিঙ্গের আবাসস্থল হয়ে ওঠে তখন যখন ভগবান শিব এবং দেবী পার্বতী তাদের পুত্র কার্তিকেয়কে সন্তুষ্ট করার জন্য এখানে আবির্ভূত হয়েছিলেন। কার্তিকেয় তার ছোট ভাই গণেশের আগে বিয়ে হওয়ায় বিরক্ত হয়েছিলেন এবং তিনি আর বিয়ে করবেন না বলে চলে এসেছিলেন এই জায়গায়। তাকে খুঁজতে খুঁজতে মাতা পার্বতী এবং শিব সেখানে এসেছিলেন। বলা হয় অমাবস্যার রাতে ভগবান শিব এখানে অর্জুন রূপে আবির্ভূত হয়েছিলেন এবং পূর্ণিমার রাতে দেবী পার্বতী এখানে মল্লিকা রূপে আবির্ভূত হয়েছিলেন। সেই ফলস্বরূপ এই স্থানটি মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত লাভ করে। 10. ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। মহারাষ্ট্রের নাসিক জেলার গোদাবরী নদীর তীরে ব্রহ্মগিরি পর্বতের কাছে এটি অবস্থিত। ত্র্যম্বকেশ্বর মন্দিরের ইতিহাস থেকে জানা যায় যে এই মন্দিরটি মূলত 18 শতকে মারাঠা শাসক নানা সাহেব পেশোয়া কর্তৃক নির্মিত হয়েছিল। এই মন্দিরের ইতিহাস কুম্ভমেলার সাথেও সম্পর্কিত, যা প্রতি 12 বছর অন্তর পবিত্র নগর নাসিকে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই জ্যোতির্লিঙ্গের সঙ্গে অনেক পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। তার মধ্যে প্রচলিত কাহিনী হলো এই ব্রহ্মগিরি পর্বতের উপর ঋষি গৌতম থাকতেন। বলা হয় এই ঋষিকে বরুণ দেবতা বর দিয়েছিলেন যে তার পর্বতের ওপরে কোনো রকম কোনো আনাজের অভাব হবে না, ফসলের অভাব হবে না। একবার সেই ফসল নষ্ট করে দেয় একটি গরু। সেই গরু ওই ঋষির হাতে দুর্ঘটনাক্রমে মারা যায়। এই পাপের প্রায়শ্চিত্ত করতে ঋষি গৌতম শিবের পূজা করেন। মহাদেবের কথায় মা গঙ্গা এখান দিয়ে বয়ে যায় আর শিব এখানে জ্যোতির্লিঙ্গের রূপে স্থাপিত হয়। সেই থেকে এই জ্যোতির্লিঙ্গের নাম ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। 11. কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ হল 4 ধামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির এবং ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে সর্বোচ্চ, যা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ অঞ্চলে 3584 মিটার উচ্চতায় অবস্থিত। এই কেদারনাথ জ্যোতির্লিঙ্গের কথা স্কন্দ পুরাণ ও শিব পুরাণে উল্লেখ পাওয়া যায়। মহাদেব যেমন কৈলাস পর্বতকে ভালোবাসেন, তেমনি মতো এই কেদারনাথকেও তিনি ভালোবাসেন। এর উৎপত্তির ইতিহাসে অনেক রকম কাহিনীর সন্ধান মেলে। এক কথা জানা যায় যে এই কেদারনাথ মন্দিরের ইতিহাস 8ম শতাব্দীর। মহান দার্শনিক আদি শঙ্করাচার্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। তিনি এই 4 ধাম যাত্রা প্রবর্তন করেন এবং সমগ্র দেশে হিন্দু ধর্মকে জনপ্রিয় করেছিলেন। আরেকটি কিংবদন্তি কাহিনী অনুসারে জানা যায় যে পাণ্ডবেরা যুদ্ধের পর পাপ থেকে মুক্তি পেতে শিবের তপস্যা করার জন্য হিমালয়ের এই স্থানে গিয়েছিলেন। তখন এই স্থানে জ্যোতির্লিঙ্গ স্থাপন করে তারা পূজা করেছিলেন। সেখান থেকেই এই জ্যোতির্লিঙ্গের প্রতিষ্ঠা হয়। 12. ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে অবস্থিত। ঘৃষ্ণেশ্বর মন্দির, যা গ্রু সোমেশ্বর এবং কুসুম ঈশ্বরার নামেও পরিচিত, 18 শতকে মালয়া রাজ্যের রানী অহল্যাবাই হোলকরের রাজত্বকালে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। একটি পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় যে এই মন্দিরটি ঘুষ্মা নামে এক মহিলা নির্মাণ করেছিলেন, যিনি ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন। শিব পুরাণে উল্লেখিত হিসাবে ঘুষ্মার পুত্রকে তার বোন হত্যা করেছিল। সেই পুত্রের শোক কাটিয়ে ওঠার জন্য তিনি শিবের কাছে প্রার্থনা শুরু করেছিলেন এবং তপস্যা করেছিলেন। তার অটল বিশ্বাসে ও তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব তার পুত্রের জীবন উদ্ধার করেছিলেন। সেই ঘুষ্মার অনুরোধে শিব এই স্থানে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ হিসাবে আবির্ভূত হন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই 12টি জ্যোতির্লিঙ্গের কথা মহিমা জেনে? তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয়, জয় পরমেশ্বর পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের জয়।